নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা ভিডিও নিয়ে। এই দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম এই দেখো ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমরা বিপত্তারিণী বাড়ি। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাওয়ার প্রথমে এই যে যারা এখানে থাকবো তারা তো চিনতেই পারবে জায়গাটা, তাও আমি বলে দিচ্ছি। এই যে পুকুরের সামনেই না এই যে নতুন একটা পার্ক করেছে। আর দেখো এখানে আমার ছেলে এসে একটুখানি যাওয়ার সময় ফাঁকা তো সকালবেলাটা, আর ও দেখো একটু দোল্লা চলে নিচ্ছে। এই যে ঢেকুচকুচ চড়ছে, এটা কিন্তু ছোটোবেলা চড়তে খুব ভালো লাগতো। তা এই যে কুচকুচ করছে হচ্ছে, এখানে স্লিপ আছে, স্লিপটা চড়তে না খুব ভয় পাচ্ছে। আর এইটাতেও একবারই উঠেছে। এই যে বাবা বলছে ও ভয় পাচ্ছে, মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা ভয় পাচ্ছে। এটা তো ফার্স্ট টাইম উঠলো, তাও ভয় পাচ্ছে বলে আমি এবার একটু পাশে ধরেছি। ও একবার চড়ে বলছে আমি আর চড়বো না, ভয়ের চাটে নেমে পড়েছে। আর তারপর হচ্ছে যে স্লিপটা চড়তে যাবে, সেও ভয় পাচ্ছে। আমি বলছি ও হাফ সিঁড়ি উঠছে আবার নামছে। কত বাচ্চাটা সকালবেলা চড়ছে, ওকে বলছি তুই আসলে কোনোদিন চড়েছিল ছোটোবেলায় সেই নাইস পার্কে, আর তারপরে তো এরকম চড়েনি, তাই ও ভয় পাচ্ছে। তাও বাবাকে বলছে তুমিও চলো। তা ওর বাবা বলছে ঠিক আছে আমি তোর সাথে যাচ্ছি চ। তারপরে প্রথমে ওর বাবা একটু এরকম করে সিঁড়ির ওপরটা প্রথমে তুলে দিল, দিয়ে তারপর ওকে বসিয়েছে। বলছে তুই যাও। আস্তে আস্তে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। তারপরে ও মজা পেয়ে গেছে। ও কিন্তু মজা পেলে কী হবে, সেই চড়তে ইচ্ছা করতেও ভয় পাচ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম এই যে বিপত্তারিণী বাড়ি, মায়ের বাড়ি। এই দেখো ঢুকে প্রবেশ করে নিয়েছি আমরা সবাই। আর যেই রাস্তা দেখালাম ওইটা হচ্ছে বাইর পথ। তাই এখান থেকে আমরা এখন সবাই ঢুকছি। এবার জুতো টুতো রেখে তারপর ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনে তারপর আমরা পুজো দেবো। তাই এখানে দেখো সামনেটা শীতকাল তো, তাই কি সুন্দর দেখো ফুল দিয়ে সাজিয়েছে। তাই এখানে অনেক একটু ছবি তুলছে, রিলস তুলছিল। তাই দেখো তা এখানে আমিও একটুখানি রিলস করছিলাম, ছবিও তুলে নিয়েছিলাম কয়েকটা। তারপর আমার ছেলে আর যাচ্ছে, ওর বাবা দুজনে হাত ধরে ধরে আগে আগে যাচ্ছে। আর এখানে আমি তারপরে এখানে মিষ্টি কিনে নিলাম, আর একটু ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু কিনলাম। আর এই দেখো এখানে দেখো সমস্ত জিনিসগুলো যেন কত দাম। দেখলে ছোটো হলে কী হবে, 150 টাকা 200 টাকা আর 220 টাকা, এর থেকে কমে কোনো কিছুই নেই যেন। প্রচুর দাম। ছোটো ছোটো যে পুতুলের যে রিংগুলো, চাবির রিং পুতুল, সেগুলোও নাকি 150 টাকা 200 টাকা করে, এত দাম। যেহেতু ভেতরে এই একটাই দোকান আছে তার জন্যে তা এইখানে এটা। আর এই দেখো এখানে সমস্ত কিছু ফুল টুল নিয়ে আমরা প্রথমে যাওয়ার সময় আসার সময় কিনেছিলাম। যাওয়ার সময় ফুল টুল কিনে এখন আমি যাচ্ছি পুজো দিতে। এই দেখো যে আমি এই যে ফোতের পোষ করছি, এত সুন্দর লাগে না এই জায়গাটা। সত্যি কথা বলতে কি আমি যখন আসেন এইখানে এলে না জানি না কেমন, কিন্তু আমার সত্যি কথা এত ভালো লাগে, মনটাই যেন অন্যরকম হয়ে যায়। সব কোনো চিন্তা ভাবনা কোনো কিছু সব দূর হয়ে যায়। আর এই দেখো এখানে এসে এখানে এরকম করেই পুজো হয় যে সবাই নিজের হাতে ডালা নিয়ে নিজের নাম করতে ধরে, যখন মাইকে ঠাকুমশাই বলে যে মন্ত্রপুরু সেটা বলে এখানে নাম করতে দিয়ে নিজেই পুজো যা বলবে উনি নিজের হাতে ধরে করে লাস্ট ঠাকুরের পায়ের মধ্যে প্রসাদ এই যে ঠাকুরের যে পুজো ওইটা টেকিয়ে ঠাকুরকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে হয় লাইন দিয়ে দিয়ে, তাহলে ঠেলাঠেলিও হয় না, ভিড়ও হয় না, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে নমস্কার করে ভালোভাবে পুজো দিতে পারে। আর এই মন্দিরে কোনো দক্ষিণা নিয়ে কোনো কিছু নিয়ে কোনো নেই, যা প্রণামী এই যে ঠাকুরের বাক্সেই দিতে হবে। আর এই দেখো এখানে অনেকগুলো ঠাকুর ছিল, তার সমস্ত ঠাকুর এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে নৃসিংহ অবতার আছে প্রচুর এখানে। এই জায়গাটা সত্যি এইখানে এতটা আমার তো ভালো লাগে। আমি ছোটো থেকে যখনই খোঁজ নিয়ে পড়তাম, আমি যখন পড়তে যেতাম না প্রায় সময় এখানে আসতাম। যেদিনকে পড়া দেরি করে থাকতো 7:30 থেকে সন্ধ্যাবেলা আসতাম। এত আরতিটা হয় না, এত সুন্দর, মনটাই না অন্যরকম, ভালো মনে হয় আর যেতে ইচ্ছা করে না, এত সুন্দর আরতি হয় সন্ধ্যাবেলাটা পুজোর সময়ও। তাই দেখো দুর্গা মা, শিশি মা দুর্গা এই দেখো অসুরবধ করছে। তারপর আমি ওই জন্য আগে কিন্তু প্রায় সময়ই আসতাম, যখনই পড়তে আসতাম জানো তো, বিকালবেলা করে যেদিনকে 7:30 থেকে পড়া থাকতো তখন 6টার সময় চলে আসতাম এখানে। আর আমার আরও 2টো বান্ধবী ছিল, 3জন মিলেই আসতাম সাইকেল করে। আমাদের এখান থেকে তো বেশি দূর না, তাই আসতাম। আর এখন অনেক দিন পর পর আসা হয়, কিন্তু সেই 2022 সালে এসেছিলাম, আবার এই 2025 সালে এলাম জানো, অনেক দিন পরে এলাম। আর সত্যি এত ভালো লাগে না। আর এই জায়গাটা শুধু আমার বলে না, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। ও যখনই আমাদের বাড়িতে আসে না তখনই বলে চলো ওখানে যাব। এবার অন্য সময় তো কাজের জন্য ও ছুটি করতে, এদের ছুটি ছিল তাই জন্যে এসেছিলাম। আর এই দেখো তারপর পুজো টুজো দিয়ে আমরা বাইরে প্রবেশ করেছিলাম। এখানে সমস্ত ঠাকুরগুলোকে তোমাদের শেয়ার করলাম। আর এইখানে না একটু আগেই এখানে ওই যে ফোয়ারাটা হচ্ছিলো। এবার আমাদের আসলে যেহেতু এখন 12টা বাজতে যায়, বন্ধ হয়ে যাবে, 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে মন্দিরটা। তাই জন্য দেখো ওখানে ফোয়ারাটাও বন্ধ হয়ে গেছে জানো, আমরা তাড়াতাড়ি আস্তে আস্তে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ফুলগুলো এত সুন্দর লাগছে। তা দেখো এখানে একটুখানি আমরা একটু কিছু ছবিও তুলে নিলাম। দেখো
তা বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বেলা করছি না, এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকের মতো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কারা কারা এখানে মন্দিরে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই দেখো এখানে দুজনে একটু ছবি তুলে নিয়েছিল, ছেলে আর বাবা মিলে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো।